আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে তোমাদের উইকলি ওয়ানের সেকেন্ড সলভ ক্লাস, ম্যাথ পার্ট। ম্যাথের সিলেবাস ছিল হলো সরলরেখা আর বৃত্ত। আর কিভাবে পরীক্ষা দিবে সেটা তো আগের ভিডিওতে বলছি, টেলিগ্রাম গ্রুপে বিস্তারিত দেয়া আছে। তো শুরু করি। দেখো, প্রথম প্রশ্নটা বলছে 2x প্লাস কে মাইনাস কে ওয়াই মাইনাস ওয়ান জিরো রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে, কে এর মান কত? তো এটা একটা জাতীয় প্রশ্ন বলা যায়, যে কোনো অ্যাডমিশনে হয়তো পাবা। দেখো, এই সরলরেখা যদি এই বৃত্তকে স্পর্শ করে, সরলরেখার সমীকরণ হলো 2x প্লাস কে ওয়াই মাইনাস ওয়ান সমান জিরো। তো বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শকের দূরত্ব, লম্ব দূরত্ব কি হবে? ব্যাসার্ধের সমান। কেন্দ্র কত? কেন্দ্র বের করে নিই। -2 দিয়ে ভাগ দিলে হবে 2 1। ব্যাসার্ধ আর সমান √j² প্লাস f² মাইনাস c। j² হলো 2² প্লাস 1² মাইনাস 4। তো এখানে ক্যালকুলেশন করলে থাকবে 1। কেন্দ্র পেলাম 2 1। তো কেন্দ্র থেকে স্পর্শকের লম্ব দূরত্ব হবে ব্যাসার্ধের সমান। তো আমরা লিখতে পারি, তো এখন হলো সরলরেখার কনসেপ্ট, মানে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব কিভাবে বের করে। কোনো একটা বিন্দু থাকলে নিচে হলো ওই সরলরেখার এক্স এর সহগ স্কোয়ার প্লাস ওয়াই সহগ স্কোয়ার। ওয়াই সহগ হলো কে, আর উপরে হলো বিন্দু দিয়ে পাস করে দেবা 2 × 2 প্লাস কে মাইনাস 1 মডিউলাস ব্যাসার্ধের সমান। ব্যাসার্ধ দেয়া পাইলাম হলো 1। তো এখানে উপরে থাকবে 4 - 1, 3 প্লাস কে, নিচে হলো 4 প্লাস কে স্কোয়ার সমান 1। তো আর গুণ দিয়ে স্কোয়ার করে দিই, 3 প্লাস কে হোল স্কোয়ার সমান √k স্কোয়ার করলে থাকবে 4 প্লাস কে স্কোয়ার। এখানে ফর্মুলা অ্যাপ্লাই করি, 9 প্লাস 6k প্লাস কে স্কোয়ার সমান 4 প্লাস কে স্কোয়ার। কে স্কোয়ার কাটা যাবে, থাকবে 6k সমান -5 বা কে সমান -5/6 অ্যান্সার। ঠিক আছে, দেখো এরপর বলছে এক্স মাইনাস ওয়াই মাইনাস সিক্স সমান 0 রেখাটি এত ওই ও 3x - 4y সমান, এই দুইটা রেখা ছেদবিন্দুগামী আর সরলরেখা যা এক্স অক্ষের সমান্তরাল। আচ্ছা, এক্স অক্ষের সমান্তরাল রেখা কি বলতো? ওয়াই সমান বি, মানে এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা। তো এটা আসলে সলভ করার দরকার নাই, অপশনগুলো দেখো, ওয়াই সমান বি এই একটাই আছে, এটাকে লেখা যায় হলো 11। দেখছো? আর যদি সলভ করো, প্রথমে এই দুইটা ছেদবিন্দু বের করে নেবা, দেন ওইখান থেকে লিখবা ওয়াই সমান বি, বি এর মান আসবে হলো 11। ঠিক আছে, ছেদবিন্দু বের করতে আশা করি পারবা। এই বিন্দু 1 - 1 ও 8,6 বিন্দু দ্বয়ে সংযোজক রেখাংশকে যে বিন্দুটি এত অনুপাতে অন্তর্বিভক্তি করে তার স্থানাঙ্ক কত? আচ্ছা, অন্তর্বিভক্তি, এটা ধরো x1 y1 x2 y2 হলো m1 m2। তো স্থানাঙ্কটা কি? x এর স্থানাঙ্ক হবে কি, নিচে অন্তর্বিভক্তির ক্ষেত্রে কি যোগফল, m1 প্লাস m2 m1 x2 প্লাস m2 x1। এখানে জাস্ট ভ্যালুগুলো বসাই, 3 প্লাস 4 m1 x2, 3 into 8 প্লাস m2 x1, x1 হলো 1, 4 into 1। তো এখানে থাকবে হলো
3 8 24, 28 ভাগ 7 সমান 4। y এর স্থানাঙ্ক সেম একইভাবে m1 প্লাস m2 m1 y2 প্লাস m2 y1 নিচে হবে 7। এখন m1 y2 হলো 6, 3 into 6 প্লাস ওয়েট m2 হলো 4, y1 হলো -1 তো এখানে থাকবে 3 6 18 মাইনাস 4 14 14 by 7 2। তো স্থানাঙ্ক কি আসতেছে 4,2। ঠিক আছে, 4 নম্বর কোন ত্রিভুজের শীর্ষবিন্দু 3টির স্থানাঙ্ক দেয়া আছে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার একটা প্রসেস ছিল না নির্ণায়কের মাধ্যমে। এখানে যদি ভ্যালুগুলো বসাও cos থিটা sin থিটা আর একটা হলো 1 সরি 0 দেয়া আছে। আবার cos 3 থিটা, আচ্ছা এখানে 1 বসানো যাবে, নিচে বসাই সমস্যা নেই, মানে একটা সারিতে 1 হবে আর কি। sin 3 থিটা এখানে হলো 0, নিচে সারিতে 1 দিলাম। তো এখন হাফ, দুইটা সারি তো 0, এখানে হলো প্লাস মাইনাস প্লাস, এই 1 বরাবর বিস্তার করলে কি হবে sin 3 থিটা cos থিটা মাইনাস cos 3 থিটা sin থিটা। তো এখানে একটা ফর্মুলা পড়ছে sin a cos b cos a sin b। তো এর ফর্মুলা কি sin a মাইনাস b 3 থিটা মাইনাস থিটা, এখান থেকে থাকবে হাফ sin 2 থিটা। একটি বৃত্ত মূলবিন্দুগামী ও x অক্ষের ধনাত্মক অংশ থেকে 7 y অক্ষের ঋণাত্মক অংশ হতে 5 একক অংশ কর্তন করলে বৃত্তের সমীকরণ ঘটে। আচ্ছা এটা একটা শর্টকাট আছে, শর্টকাটের ফরম্যাটটা হলো এমন x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস mx মাইনাস ny সমান 0 যদি মূলবিন্দুগামী হয়। মূলবিন্দুগামী বৃত্তের x অক্ষের অংশ থেকে যদি m একক ছেদ করে আর y অংশ থেকে n একক অংশ কর্তন করলে তখন সমীকরণটা হয় এমন। এখন যদি ধনাত্মক অংশ থেকে ছেদ করে তখন হবে পজিটিভ, আর ঋণাত্মক অংশ থেকে ছেদ করলে নেগেটিভ। বুঝছো, এটা খেয়াল রাখবো জাস্ট। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স এর এখানে হলো এক্স অক্ষের ধনাত্মক অংশ অর্থাৎ এম এর মান পজিটিভ 7x, আর ওয়াই এর ক্ষেত্রে হলো ঋণাত্মক অংশ, তো ওয়াই এর মানটা হবে নেগেটিভ -5, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে 5y সমান 0। তো এটা আছে হলো এতে, বুঝছো। আর নর্মাল মানে বের করবা হলো জি আর এফ এর মান বের করে তখন মানে বৃত্তের যে সাধারণ সমীকরণ আছে সেটা বের করতে হবে। 6 নম্বর বলছে এত বিন্দুটি এই বৃত্তের বাইরে অবস্থান করার জন্য সি এর মান কত? তো বৃত্তের বাইরে অবস্থান করবে না, বাইরে অবস্থান করলে হলো গ্রেটার দেন 0 হবে এই বিন্দু বসানোর পর। তো বিন্দু যদি এই সমীকরণে বসাও 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 2 প্লাস 4 ইন্টু 4 প্লাস সি। তো এটা ক্যালকুলেশন করলে আসবে কত
4 প্লাস 16 মাইনাস 12 প্লাস ঠিক আছে না, 4 প্লাস 16 মাইনাস 12 প্লাস 16 প্লাস সি গ্রেটার দেন 0। তো এখানে কত আসে? 16, 32, 36, 36 থেকে 12 বাদ দিলে থাকবে হলো 24, 24 প্লাস সি। তো সি, সরি, সি 24টা এই পাশে নিয়ে গেলে হবে মাইনাস 24। তো সি এর মানটা হলো গ্রেটার দেন মাইনাস 24 বিতে। এক্স প্লাস 2y মাইনাস 5y এত ছেদবিন্দুগামী রেখা ছেদবিন্দুগামী যে রেখা মূলবিন্দু দিয়ে যায় তার সমীকরণ। আচ্ছা, দেখো এই ম্যাথটা তুমি কয়েকভাবে করতে পারো। মেথড 1, ছেদবিন্দু বের করে নেবা। ছেদবিন্দু যদি বের করো, প্রথম সমীকরণকে 3 দিয়ে গুণ দাও, তখন হবে 3x মাইনাস প্লাস 2y, সরি 2y না, 3x প্লাস 6y মাইনাস 15 গুণ দিয়ে, মানে দ্বিতীয় সমীকরণ থেকে বিয়োগ দিয়ে দিই। থ্রি এক্স মাইনাস ওয়াই মাইনাস 1 এক বিয়োগ 2 করি, মাইনাস প্লাস মাইনাস প্লাস। তো এখানে হবে এটা এটা কাটা যাবে, 7y মাইনাস 14 সমান 0। তো y এর মান আসবে হলো 2। আর যে কোনো একটা সমীকরণে এখন y এর মান যদি বসাও, তখন কি আসবে? প্রথম সমীকরণে বসাই x প্লাস 4y x প্লাস 2 ইন্টু 2 মাইনাস 5 সমান 0। তো 4 মাইনাস 5 মাইনাস 1 x সমান 1। তো স্থানাঙ্ক পাইছো, একটা হলো 1,2, এত এর ছেদবিন্দুগামী যে রেখা মূল বিন্দু দিয়ে যায়। আরেকটা হলো 0,0, আরেকটা হলো 0,0। তো যদি দুইটা স্থানাঙ্ক দেওয়া থাকে, তখন সরলরেখার সমীকরণ কিভাবে বের করবো? x মাইনাস x1 x1 মাইনাস x2 y মাইনাস y1 y1 মাইনাস y2। তো এখানে মান বসাও, x মাইনাস x1 এর মান হলো 1 ধরলাম, 1 মাইনাস 0, y মাইনাস y1 এর মান ধরলাম 2। তো এখানে থেকে 2 মাইনাস 0 আর গুণ দিলে থাকবে 2x মাইনাস 2 সমান y মাইনাস 2। মাইনাস 2 মাইনাস 2 কাটা যাবে, আলটিমেটলি থাকবে 2x মাইনাস y সমান 0। তো এটা গেল একটা মেথড। আরেকটা মেথড আছে, সেটা হলো যদি কোনো একটা সরলরেখা এবং তার ছেদবিন্দুগামী, কোনো সরলরেখার ছেদবিন্দুগামী দুটো সরলরেখার ছেদবিন্দুগামী অপর কোনো সরলরেখার সমীকরণ বের করার ক্ষেত্রে, এটা ধরো L1 একটা সরলরেখা আর L2, তো তুমি লিখতে পারবা L1 প্লাস k ইন্টু L2 সমান 0। তো এখানে L1 সমীকরণটা হলো
এক্স প্লাস 2y মাইনাস 5 প্লাস কে ইন্টু 3x মাইনাস ওয়াই মাইনাস 1 0। তো এই সরলরেখাটা হলো মূল বিন্দুগামী 0,0 বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যায় এখানে বলে দিছে। 0,0 যদি বসো 0 প্লাস 0 মাইনাস 5 প্লাস কে ইন্টু 0 মাইনাস 0 মাইনাস 1 সমান 0। এখানে আলটিমেটলি থাকবে হলো মাইনাস 5 মাইনাস কে সমান 0। তো কে সমান মাইনাস 5। এখন কে এর মান 1 নং এ বসে, এখানে কে এর মান বসাই দিবা। তো বসাইলে কি আসবে? এক্স প্লাস 2y মাইনাস 5, কে এর মান হলো মাইনাস 5। তো একবারে গুণ দিয়ে দিই, মাইনাস 15x প্লাস 5y প্লাস 5 সমান 0। 5 কাটা যাবে, এখানে থাকবে মাইনাস 15 আর x মাইনাস 14x 2 প্লাস 7y সমান 0। তো মাইনাস 7 দিয়ে যদি ভাগ দাও তখন থাকবে 2x মাইনাস ওয়াই সমান 0। দেখছো, এটা একটা অ্যান্সার, এটা একটা মেথড। আরেকটা মেথড এখানে ছোট্ট করে দেখে দিই। যদি তোমার দুটো সরলরেখার ছেদ বিন্দুগামী এবং অপর কোনো বিন্দুগামী সরলরেখার সমীকরণ বলে, তখন হলো প্রথম সরলরেখা লিখবা এক্স প্লাস 2y মাইনাস 5, নিচে লিখবা আরেকটা সমীকরণ 3x মাইনাস ওয়াই মাইনাস 1। এরপর যে বিন্দুটা থাকবে ওই বিন্দু দিয়ে মানে পাস করে দিবা 0 প্লাস 0 মাইনাস 5, 0 মাইনাস 0 মাইনাস 1। তো এখানে আলটিমেটলি কি হবে? x প্লাস 2y মাইনাস 5 ভাগ 3x মাইনাস ওয়াই মাইনাস 1 সমান মাইনাস 5 আর নিচে হলো মাইনাস 1, 5/1। তো এটা ক্যালকুলেশন করলেও আসবে, দেখবা যে আসবে হলো 2x মাইনাস ওয়াই সমান 0। তো সেম রেজাল্টই আসবে, বুঝছো? এটা ক্যালকুলেশন করে দেখতে পারো। এই হলো 3টা মেথড, যেটা ভালো লাগে করবা। এমসিকিউর ক্ষেত্রে এই মেথড 3 নম্বর মেথডটা করতে পারো। আর রিটেনে হলো এই 1-2। দেখো 8 নম্বর বলছে 4x প্লাস 3y মাইনাস 10 সমান 0 রেখাটি এত রেখা দ্বয়ের মধ্যবর্তী স্থূলকোণের সমদ্বিখণ্ড। আচ্ছা, স্থূলকোণের ক্ষেত্রে হয় কি a1 a2 প্লাস, আগে চেক করে নেওয়া লাগবে। b1 b2 যদি গ্রেটার দেন 0 হয় তখন প্লাস নিয়ে পাবো স্থূলকোণ। তো এখানে এ বি এ বি সবার চিহ্নই পজিটিভ আছে, তো গ্রেটার দেন 0 হবে, মানে চেক করার আর দরকার নেই, মানে কত হবে সেটা দেখার দরকার নেই। তো এরপর প্রসেসটা কি ছিল? নিচে হলো x এর সহগ 4 স্কোয়ার প্লাস y সহগ স্কোয়ার 4x প্লাস 3y মাইনাস 10। এখানে আবার সেম 12x প্লাস 5y। দেখো 22 কিন্তু সমানের ডান পাশে আছে, বাম পাশে আনলে হবে মাইনাস 22। তো একবারে গুণ দিয়ে দিই, এখানে হবে 13, 13 দিয়ে গুণ দিলে হলো 13, 26, 52, 3 13 39, y মাইনাস 13 10 130। আর এখানে হলো 5 থাকবে, 5 12 60।
প্লাস 25 মাইনাস 5 দ্বিগুণী 10-এর 0, 5 দ্বিগুণী 10, 11, 12। তো এখন জাস্ট ক্যালকুলেশন আর কি। 6 60x বাম পাশে আনলে থাকবে মাইনাস 8x প্লাস 25x আনলে থাকবে হলো 4 1y মাইনাস 10 সমান 0। এখন -2 দিয়ে ভাগ দিলে হবে 4x মাইনাস 7y মাইনাস প্লাস 10 10 না আচ্ছা -2 দিয়ে ভাগ দিলে তো এখানে 5 হয়, ঠিক আছে নাকি? আচ্ছা দেখো এই যে এখানে ভুল করছে, এখানে 5 দিয়ে গুণ দিলে হবে 5 দ্বিগুণে 10 আর 5 দ্বিগুণে 10 হাতে ছিল 11, 110 হবে, এখানে থাকবে তাহলে 20। যদি -2 দিয়ে ভাগ দাও এখানে 10 হবে। এ ও বি দুটি বিন্দুর স্থানাঙ্ক দেয়া আছে। এবি সরলরেখাকে সি পর্যন্ত বর্ধিত করা হলো যেন এবি সমান 3BC হয়। আচ্ছা এটা বহির্বিভক্তি দিয়ে করা যায়, কিন্তু দেখো আচ্ছা, এটা হলো এ বি, বি কে বর্ধিত করা হয়েছে সি পর্যন্ত। আমাদের এখানে বলা হচ্ছে এবি সমান 3BC। তো এবি বাই বিসি সমান কি 3/1, ঠিক আছে? অর্থাৎ এবি টু বিসি সমান 3:1। এই স্থানাঙ্ক দেয়া আছে হলো 4, -5, এটা হলো -2 xy। এটা যদি অন্তর্বিভক্তি দিয়ে করি তখন কি হইতো, এটা হলো না অন্তর্বিভক্তি মানে বিন্দু, তো 4 সমান লেখা যায় তো নিচে হলো 3+1, এটা যদি m1 ধরি এটা m2, তো m1 x2 মানে 3x m2 x1 -2, তো 3x - 2 সমান আসবে 8। এখানে 4 আর এখানে 4, 16 আসবে এখানে 16। 3x সমান কত 18, x সমান 6, এটা পেলাম একটা স্থানাঙ্ক। আবার -5 সমান কি লেখা যায় 3+1 m1 y2 m1 y2 মাইনাস m1 y2 3y, y2 হলো আমাদের y, m2 y1 প্লাস 4। তো এখানে কি হয় 3y প্লাস 4 সমান -4×5 = 20, 3y সমান -24, y সমান -8। তো 6, 8 -8 হবে, বুঝছো? তো অন্তর্বিভক্তি দিয়েও করতে পারো, ট্রাই করতে পারো। আচ্ছা, এত বিন্দু থেকে এত রেখার উপর অঙ্কিত লম্ব x অক্ষের ঋণাত্মক দিকের সাথে কত কোণ উৎপন্ন করে? এই রেখার উপর অঙ্কিত লম্ব, তো এই রেখার ঢাল কি m1 সমান -x এর সহগ √3/y এর সহগ -1, ঢাল আসবে হলো √3। তো লম্ব রেখার ঢাল কি হবে তাহলে
m2 সমান হবে -1/√3, কারণ ঢাল দৈর্ঘ্যের গুণফল -1। তো এটা যদি হয় তো tan থিটা সমান -1/√3, তো থিটা সমান tan ইনভার্স -1/√3। তো এটার যে পজিটিভ অ্যাঙ্গেল সেটা আসবে হলো 150 ডিগ্রি, ঠিক আছে। তো যদি এমন হয়, এটা হলো তোমার এক্স অক্ষের ধনাত্মক দিকে, আর ঋণাত্মক দিকে কি হবে তাহলে 180 - 150 30 ডিগ্রি, বুঝছো? তো এটা কোনোটি নাই। যদি সমান্তরাল সরলরেখা দেখছে, রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হলো এটা, ধ্রুবক দ্বয়ের অন্তর। দেখো এখানে এক্স এর সহগ আছে 2, ওয়াই এর সহগ 1, তো এটাও সেম বানানো লাগবে। যদি 3 দিয়ে ভাগ দাও তখন আসবে 2x, আর সব এক সাইডে নিয়ে আসি, মাইনাস ওয়াই মাইনাস 5/3 সমান 0, 2 নং সমীকরণ। আর এটা আসবে হলো 2x মাইনাস ওয়াই প্লাস 4 সমান 0। এখানে c1 হলো কত, 4 মাইনাস মাইনাস 5/3, 4 প্লাস 5/3, নিচে হলো √4 5, লসাগু করলে হবে কত, 12 আর 5 17, 17/3 √5। আচ্ছা, তো এটা অ্যান্সারে নাই, একটু কনভার্ট করে নেওয়া লাগবে। লবার হরকে যদি √5 দিয়ে গুণ দাও, 17 √5, আর নিচে √5 থেকে 5 হবে, 3 5 15 হবে। তো এটা আছে দেখো অ্যান্সার এতে। এই রেখাটির ভিতরে যে যে ব্যাসটি এত বিন্দু দিয়ে যায় তার সমীকরণ, যে ব্যাসটি, আচ্ছা ব্যাস যদি এই বিন্দু দিয়ে যায় তাহলে কি এই বিন্দু দিয়ে সিদ্ধ হবে? শুধুমাত্র অপশন বি এর ক্ষেত্রে দেখবে যে সেম আসে। 5 10 কে 50 মাইনাস 3 7 21 মাইনাস 2 9 সমান 0। বাম পক্ষ সমান ডান পক্ষ হবে, বিন্দু দিয়ে সিদ্ধ করে দেবা, এত করার সময় নাই। আচ্ছা 13 বলছে এই এক্স সমান এত দুটো সমীকরণ দেয় একটি বৃত্ত নির্দেশ করে। আচ্ছা বৃত্তটা কি হয় আগে বের করি। এক্স মাইনাস ওয়ান বাম পাশে নিয়ে আসলে হবে এক্স মাইনাস ওয়ান, বাম পাশে নিয়ে স্কোয়ার করে দিলাম, একবারে করে দিলাম 5 স্কোয়ার হোল স্কোয়ার থিটা। আবার এই সমীকরণের ক্ষেত্রেও সেম করব, ওয়াই প্লাস 3 বাম পাশে নিয়ে এসে হোল স্কোয়ার করে দেবো, 5 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা যদি 1 নং সমীকরণ হয়, এটা 2 নং, 1 নং প্লাস 2 নং যদি করি তখন কি হয়, এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার, 5 স্কোয়ার কমন নিয়ে নিলাম আর কি একবারে, কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। এটার ভ্যালু তো জানো 1, দেন আলটিমেটলি থাকবে আমাদের এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার। তো এই বৃত্তের কেন্দ্র কত, 1, -3, আর ব্যাসার্ধ সমান হলো 5। দেখো একটা বৃত্ত দেয়া আছে, বৃত্ত বৃত্ত পাইলাম আমরা, বলছে এ বৃত্তের উপর থেকে একটি বিন্দু, ধরো এই বিন্দুটা এখানে, এর স্থানাঙ্ক দেয়া আছে 4, 1, এবং এই বিন্দুগামী ব্যাসের অপর প্রান্তের স্থানাঙ্ক
তো এ বিন্দুকে আমি যদি একটা ব্যাস আঁকি, ব্যাসটা কি কেন্দ্র দিয়ে যাবে, কেন্দ্রের স্থানাঙ্ক হলো কত পাইছি, 1, -3। তো ধরো বি বিন্দু, বি বিন্দুর স্থানাঙ্ক xy। তো কেন্দ্র কি এই ব্যাসকে সমদ্বিখণ্ডিত করবে, তখন আমরা লিখতে পারি 1 সমান 4 প্লাস, মানে কেন্দ্র যেহেতু মধ্যবিন্দু, যে মধ্যবিন্দু বের করে দেই প্রসেসটা আর কি, 4 প্লাস এক্স ভাগ 2। এখান থেকে এক্স এর মান আসবে হলো 4 প্লাস এক্স সমান 2, এক্স সমান -2, ওয়াই সমান কি আসবে আবার -3 সমান 1 প্লাস ওয়াই ভাগ 2। এখানে ওয়াই এর মান আসবে হলো -7, ঠিক আছে। তো বি বিন্দুর স্থানাঙ্ক কি -2 -7, তাহলে কি বুঝছো? যদি তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল এত হয়, তাহলে এক্স এর মান কত? আচ্ছা, এটা সেই আগের মতোই তোমার, এমন একটা ম্যাথ করছি না, প্রথমে শুরুর দিকে করছি, টি টি আর একটা হলো 1 -t -t x -√3t, যে কোনো একটা সারিতে আর কি 1 নিবা। আচ্ছা, ক্ষেত্রফল হলো, যাই হোক এটা বিষয়টা, এটা দেয়া আছে হলো তোমার 2√3t²। এখন জাস্ট নির্ণয় করো। দেখো, যে কোনো একটা সারিকে যদি 0 বানায় ফেলতে পারি তাহলে কিন্তু বিষয়টা ইজি হয়ে যায়। তো আমরা যদি r1 প্রাইম সমান r1 প্লাস r2 করি, তখন কিন্তু একটা সারি 0 হয়ে যাবে, মানে দুটা ভুক্তি। এখানে 0 প্লাস 0, 1 আর 1 2 হবে, -t 1 x -√3t 1 2√3t²। এখন এই 2 বরাবর বিস্তার করো, প্লাস মাইনাস প্লাস, হাফ ইন্টু 2, এই দুইটা সারি বাদ যাবে, মাইনাস মাইনাসে প্লাস, √3t² মাইনাস, এখানে কিন্তু মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে আর কি, প্লাস xt সমান 2√3t², 2 কাটা, xt সমান এই √3t² যদি ডান পাশে নিয়ে আসি, তখন দুইটা থেকে একটা বাদ যাবে, থাকবে √3t²। তো x সমান কি, একটা d যদি কাটা যায় তখন x সমান √3t, এটা হলো অ্যান্সার, √3t। ঠিক আছে, জাস্ট ম্যাথটা ধরা লাগবে আর কি, কি করতে হবে, মানে পরে ক্যালকুলেশন তো নিজেরাই পারবো। এখন লাস্ট প্রশ্ন, x সমান 2 cos θ - 4 sin θ বৃত্তটির কেন্দ্র কত? ও আর দিয়ে যদি গুণ দেই উভয় পাশে, 2r cos θ - 4r sin θ, আর স্কোয়ার সমান কি x² প্লাস y², আর cos θ মানে হলো x 2x, আর sin θ মানে হলো y 4y। তো এটা যদি বাম পাশে নিয়ে আসি, x প্লাস y² মাইনাস 2x প্লাস 4y সমান 0, কেন্দ্র কত, -2 দিয়ে ভাগ দিব, 1 -2, 1 -2, শেষ। ওকে, আল্লাহ হাফেজ।